আর এবার দেখুন গাদিয়ারায় কি হয়েছে। ফেরি সার্ভিসে দুর্নীতির অভিযোগ উঠেছে। সেখানে নতুন জেটি তৈরি হলেও দীর্ঘদিন ধরে তা বন্ধ করে রাখা হয়েছে। টাকার বিনিময়ে পুরনো জেটি ব্যবহার হচ্ছে। সকালের টিকিট নিয়ে দুপুরে চালাচ্ছে, দুপুরের টিকিট নিয়ে বেলা মানে চলছে আর কি। এখানে লোকাল লোক বা প্যাসেঞ্জার জিজ্ঞাসা করলে বলবে অরিজিনাল টিকিট আমার দিকে হাওড়া থেকে অফিস থেকে দিচ্ছে না। যখন ওই ব্ল্যাক মেল টিকিট শেষ হয়ে যায় তখন অরিজিনাল টিকিট ব্যবহার করে। নতুন ঘাট দিয়ে টিকিটটা বার করাচ্ছে, পুরাতন ঘাটে চালাচ্ছে প্রায় সময়। কথা বলবো আমাদের প্রতিনিধি সন্তুর সঙ্গে। সন্তু, এই যে অভিযোগ উঠছে ফেরি সার্ভিসের রীতিমতো দুর্নীতি চলছে, ঠিক কিভাবে হচ্ছে, কি অভিযোগ একটু যদি বুঝিয়ে বলো। দেখো, স্থানীয় বাসিন্দা নিত্যযাত্রীর যেটা অভিযোগ, গাদিয়ারা থেকে গেঁওখালী ও নূরপুর এই দুটি লঞ্চ চলে, সেখানে কিন্তু একটি নতুন ফেরিঘাট হয়েছে এবং সেখান থেকে বেশ কিছুদিন ফেরি সার্ভিস চললেও কিন্তু যান্ত্রিক গোলযোগের কারণে সেই জেটি বন্ধ আছে। এখন পুরাতন জেটি দিয়ে লঞ্চ চলাচল করছে। সেটা স্থানীয়দের অভিযোগ, নতুন জেটি থেকে টিকিট কাটা হচ্ছে। সেই টিকিট কাটছেন লঞ্চ ঘাটের কর্মীরাই। একবারে 200-300 করে টিকিট কেটে নিয়ে গিয়ে পুরাতন জেটিতে সেখানে টিকিট দেওয়া হচ্ছে। এমনটাই যাত্রীদের যাবে যে আমরা নিজেরা টিকিট কাটবো। যারা নিত্যযাত্রী স্থানীয়রা দাবি করছে তারা নিজেরা টিকিট কাটতে যাচ্ছে, কিন্তু লঞ্চ ঘাট কর্মীরা টিকিট কেটে সেখানে টিকিট বিক্রি করা হচ্ছে। এমনকি অভিযোগ রাতের বেলা সন্ধ্যের দিকে কিন্তু যাত্রীদেরকে টিকিট না দিয়ে টাকার বিনিময়ে যাত্রী পারাপার করা হচ্ছে, এমনটাই কিন্তু অভিযোগ। বারবার এই অভিযোগ জানিয়ে স্থানীয় লঞ্চ ঘাট যে ম্যানেজার অশোক পালকে জানানোর পর তিনি কোনো কাজ না করায় এই মুহূর্তে কিন্তু তারা চিঠি দিয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছে এবং পুরো ঘটনা। এবং তারা জানাচ্ছেন যে এই টিকিট যে পরিমাণ টাকা নয়ছয় হচ্ছে সেমনটাই তারই তদন্ত দাবি করে। মানে লাভটা কোথায় হচ্ছে, দুর্নীতিটা কোথায় হচ্ছে? দেখো, স্থানীয় বাসিন্দারা যেটা জানাচ্ছেন যে ই টিকিট কাটা হচ্ছে, যে কর্মীরাই টিকিট কাটছে, সেটা কিভাবে টিকিট, কতজনের টিকিট কাটা হচ্ছে, কি বা কি পরিমাণ টিকিট কাটা তারা কিন্তু জানেন না। যেখানে নিজেরা যাত্রীরা যেজন যাত্রী পারাপার করে সেই যাত্রী টিকিট কাটার করা থাকলেও তারা যাত্রীদের টিকিট কাটতে দেওয়া হচ্ছে না, তারা নিজেরাই টিকিট কেটে যাত্রীদের দেওয়া হচ্ছে। এইখানেই কিন্তু স্থানীয়রা প্রশ্ন তুলছে যে এখানে টাকা নয়ছয় করা হচ্ছে। এই অভিযোগ তুলেই কিন্তু তারা মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছে। এমনকি একটি তদন্ত কমিটির টিমও গিয়েছিল এই গাদিয়ারা লঞ্চে, তারাও কিন্তু তদন্ত করছে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন লঞ্চারের যে ম্যানেজার আছে অশোক পাল, তিনি বলছেন তার উদ্দেশ্যে একটি রাজনৈতিক প্রতিহিংসা করার জন্য এটি করা হচ্ছে। এবং স্থানীয় বিধায়ক কালীপদ মণ্ডলও কিন্তু এটা জানিয়েছেন যে পুরো ঘটনার তদন্ত চলছে, তারা তদন্ত করছেন এবং পুরো বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে। ধন্যবাদ সন্তু। আমরা একবার শুনবো ফেরিঘাটের কর্মী এবং ম্যানেজার তারা কি বলছেন। এই ঘাট চলছে না বলে সেই ঘাটে লঞ্চ ছাড়া হচ্ছে, যার জন্য এখানকার টিকিট সেখানে দিয়ে আসা হয়। এটা দেখুন, এটা তো অফিসিয়াল ব্যাপার। আমাকে যেভাবে পারমিশন দিয়েছে এখানে প্রত্যেকটা সেই মতন কাজটা করি। কারা পারমিশন দিয়েছে আপনাকে? অফিস কি বলেছে? যে এখানে টিকিট, কম্পিউটার টিকিট ওখানে চলবে। কিন্তু এখানে কি করা যায়? কি এখানে এই ঘাট তো বন্ধ। দেখুন, আমি তো এটা ব্যাপারটা জানি না, ভিতরে কি আছে না আছে। আমি তো মানে এখানে রিসেন্ট জয়েন করেছি। বরং ভালো হবে যে আমাদের উপরে যারা মানে আছেন স্যারেরা, তাদের সঙ্গে কথা বলুন। এ ধরনের কোনো অভিযোগের সত্যতা নেই। গতকাল আমাদের জলপথ থেকে এসেছিলেন চেয়ারম্যান, স্থানীয় বিধায়কও ছিলেন, এনকোয়ারি করেছেন, তদন্ত করেছেন। যারা অভিযোগ জানিয়েছেন তাদের ফার্স্ট অ্যাপ্লিকেন্ট যে ছিলেন তাকেও ডেকেছিলেন, আরও 2-4 জনকে ডেকে তাদের জেনেছেন যে না, ব্যাপারটা পুরো ফলস। আর আমি ব্যক্তিগতভাবে জানি আমার বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসা ছাড়া আর কিছু না। সেই টিকিটের সাথে আমার সংযোগ কিছুই নেই। আমার বিসিটিসি যারা বুকিং ক্লার্ক, টিকিট কালেক্টর যারা আছে তারাই ওইগুলো করে এবং আমায় একবারে 100% নিশ্চিত আমার গাদিয়াড়া ঘাটে কোনো ধরনের দুর্নীতি নেই।